সুন্দরপুর গ্রামে এক দুর্ধর্ষ ডাকাত শিয়াল থাকতো। তার সাথে তার কিছু চেলাপেলাও থাকতো। তারা দিনে দুপুরে বিভিন্ন গ্রামে গিয়ে ডাকাতি করত। আরে রে 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 রে, তাড়াতাড়ি আয় সবাই। ডাকাত ডাকাত, বাঁচাও বাঁচাও, কে আছো বাঁচাও। একটাও কথা বলবি না কেউ, নয়তো সবাইকে জানে মেরে ফেলবো। ওই তোরা দেখ কোথায় দামে দামে কি আছে। ইয়েস বস। সচরাচর শিয়াল কাউকে খুন করে না, কিন্তু শিয়ালের কাছে কেউ যদি বাধা হয়ে দাঁড়ায় তাহলে তাকে খুন করতে শিয়াল দ্বিধাবোধ করে না। আরে রে 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 রে, তারা যে বাসায় ডাকাতি করতে যেত সে বাসা সবকিছু তছনছ করে নিয়ে যেত। ডাকাতি করে শিয়াল অনেক টাকার মালিক হয়ে যায়। উস্তাদ, এত টাকা পয়সা কে খাবে? আপনি একটা বিয়ে করেন। ধুর, ওই বিয়ে শাদী আমাকে দিয়ে হবে না। আমি হলাম ডাকাত সর্দার, আমাকে কেউ মেয়েও দিবে না। বেশ কিছুদিন পর শিয়ালের এক চেলা এলো খবর নিয়ে। উস্তাদ, মহেশপুর গ্রামে এক ধনী ব্যক্তি আছে। ওই বাসায় ডাকাতি করলে আগামী 2-3 মাস আমাদের আর ডাকাতি করতে হবে না। তাই নাকি রে? বলিস কি? তাহলে আজ রাতেই যাবো ওই বাড়িতে ডাকাতি করতে। সবাইকে খবরটা দিয়ে দে। আরে রে 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 রে, কেউ কোনো কথা বলবি না, নয়তো গুলি করে মাথার খুলি উড়িয়ে দেব। আরে বাবা, কত কারি কারি টাকা। না না, তুমি এই টাকাগুলো নিও না। এগুলো টাকা আমি আমার মেয়ের বিয়ের জন্য রেখেছি। দেখ বুড়ো, আমাকে বাধা দিস না, নয়তো তুই বাঁচবি না। ওই টাকাগুলো ব্যাগে ভর। না না, আমার এই টাকাগুলো নিয়ে যেও না। আমার অনেক কষ্টের টাকা এগুলো। দিলি তো আমার মাথাটা গরম করে। আজ তুই শেষ বুড়ো। বাবা, বাবা, ও বাবা, বাবা, আমি তোমার মৃত্যুর প্রতিশোধ নিব। আমি ওই শিয়াল ডাকাতের জীবনে কাল হয়ে দাঁড়াবো। মা, তুই এসব কি বলছিস? হ্যাঁ মা, আমি ওই শিয়াল ডাকাতকে বিয়ে করব, তারপর ওর জীবন আমি ধ্বংস করে দেব। এই মেয়েটির নাম হলো জরিনা। সে শিয়াল ডাকাতকে বিয়ে করে তার বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে চায়। জরিনা,
তুমি আমাকে ডেকেছিলে? হ্যাঁ ঘটক মশাই, ওই সুন্দরপুর গ্রামের শেয়াল ডাকাতকে তো আপনি চেনেন তাই না? হ্যাঁ, তা তো সবাই চেনে। ওই শেয়াল ডাকাতের কাছে প্রস্তাব পাঠান, আমি ওই শেয়াল ডাকাতকে বিয়ে করব। জরিনা, তুমি এসব কি বলছো? শেষে কিনা এক ডাকাতকে বিয়ে করবা? হ্যাঁ, আপনাকে যা বলেছি আপনি তাই করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা ঘটক মশাই, আপনি হঠাৎ আমাদের ডাকাতখানায় কেন? বাবা, আমি এসেছি মহেশপুর গ্রাম থেকে। আমাদের গ্রামে এক সুন্দর মেয়ে আছে, তার নাম হলো জরিনা। সে আপনাকে বিয়ে করতে চায়। কি বলছেন কি আপনি? ওই মেয়ে কি জানে না যে আমি ডাকাত সর্দার? হ্যাঁ বাবা, জানি, তবুও আপনাকে বিয়ে করবে। ওস্তাদ, ভালোই হলো, এবার বিয়েটি করেই ফেলেন। আমার তো মুখে বলতে লজ্জা লাগছে। এই, কে আছিস? ঘটক মশাইকে মিষ্টি মুখ করা। শেয়ালের সাথে জরিনার বিয়ে হয়। বেশ কিছুদিন তাদের সংসার ভালোই চলছিল। এই যাও, ডাকাতি করতে যাও। না গো বউ, আমার কাছে যে টাকা আছে, আগামী 2-3 মাস আর আমাকে ডাকাতি করতে হবে না। সেগুলো দিয়েই সংসার চলে যাবে। চুপ করো, আমি এই টাকাগুলো জমিয়ে বাড়ি গাড়ি করব। যাও, এখনই ডাকাতি করতে যাও। এই এই, ওঠ, সবাই ওঠ, আজ আমরা ডাকাতি করতে যাব। ওস্তাদ, আজ ডাকাতি করতে কোথায় যাবেন? আজ যাব মধুপুর। ওই গ্রামের চেয়ারম্যানের বাসায় আজ ডাকাতি করব। শিয়ালের বউ তাদের ডাকাতির কথা সব লুকিয়ে লুকিয়ে শুনে ফেলে। শিয়াল চলে যাবার পর জরিনা পুলিশকে ফোন দেয়। হ্যালো। হ্যালো, পুলিশ স্টেশন? হ্যাঁ, কে বলছেন? আমি যেই হই না কেন, আমার কাছে একটা ইনফরমেশন আছে। কি ইনফরমেশন? আজ মধুপুর গ্রামে চেয়ারম্যানের বাসায় ডাকাতি হবে। আপনাকে এসব খবর কে দিল? তা আমি বলতে পারবো না, কিন্তু ইনফরমেশন পাক্কা। ওরে বাবা, এখানে পুলিশ এলো কোথা থেকে? ওই তোরা সবাই পালা, পালা এখান থেকে, পালা। পুলিশ ডাকাতদেরকে তাড়া করে। শিয়াল আর তার চেলাপেলা কোনো মতে প্রাণ বাঁচিয়ে পালিয়ে আসে। পরের দিন সকালবেলা শিয়াল তার সব চেলাপেলাদেরকে ডাকে। ওই, আমাদের ডাকাতির খবর ওরা আগে ভাগে জানলো কিভাবে? তা তো জানি না ওস্তাদ। তোদের মধ্য থেকে
কেউ বলেছে নিশ্চয়। না ওস্তাদ, আমরা তো কেউ খবর দিইনি। শিয়ালের বউ তাদের কথা শুনে মিটিমিটি হাসতে থাকে। কয়েকদিন পর রাতে শিয়াল ঘুমাচ্ছিল। এমন সময় শিয়ালের বউ শিয়ালকে ডাকতে থাকে, এই ওঠো বলছি, ওঠো। ও, কি হয়েছে বউ, এত রাতে ডাকছো কেন? যাও আমার জন্য 2-3টা মুরগি নিয়ে এসো, আমি মুরগি খাবো। কি বলছো? আমি হলাম ডাকাত সর্দার, আমি কিনা যাব মুরগি চুরি করতে? যাবে নাকি আমার হাতে মার খাবে? আচ্ছা, যাচ্ছি বাবা, যাচ্ছি। কি বউ ঘরে আনলাম বাবা, এখন আমাকে ডাকাতি ছেড়ে চুরি করতে হচ্ছে। জরিনাকে বিয়ে করার পর থেকে শিয়ালের জীবনে দুঃখ নেমে আসে। শিয়াল ডাকাত তার চেলাপেলা নিয়ে যেখানেই ডাকাতি করতে যায়, সেখানে গিয়ে দেখে আগেই সেখানে পুলিশ হাজির। কোথাও ডাকাতি না করতে পেরে শিয়াল অভাবে পড়ে যায়। তাই সে তার ঘোড়া ও অস্ত্রপাতি সব বিক্রি করে দেয়। কি থেকে যে কি হয়ে গেল কিছুই বুঝতে পারলাম না। ওস্তাদ, আমার মনে হয় কেউ আমাদের পিছু লেগেছে। কোথাও ডাকাতি করতে গেলে সে পুলিশকে তা জানিয়ে দেয়। সেই লোকটি যে কে তাই তো বুঝতে পারছি না। সেই লোকটি আর কেউ না, সেই লোকটি হলো আমি। কি বলছো তুমি বউ? হ্যাঁ, আমি তোমাদের ডাকাতির খবর পুলিশকে জানিয়ে দিতাম। কিন্তু কেন? কেননা তুমি আমার বাবাকে মেরেছিলে। মনে পড়ে সেই মহেশপুরের ডাকাতির কথা? এক বৃদ্ধ লোককে তুমি গুলি করে মেরে ফেলেছিলে। সেই লোকটি হলো আমার বাবা। আমার ভুল হয়ে গেছে বউ, আমাকে তুমি ক্ষমা করে দাও। যেহেতু তুমি বুঝতে পেরেছ, তাই যাও, তোমাকে আমি মাফ করে দিলাম। আজ থেকে আমরা রিক্সা চালিয়ে খাবো, তবু আর ডাকাতি করব না, তবুও মানুষের আর কোনো ক্ষতি করব না। এরপর থেকে তারা সবাই ভালো হয়ে যায়।